আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের তৃতীয় ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাসে অনেক বিষয় শিখেছি। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো ইলেক চিহ্ন পরিচিতি, কিছু স্বীকৃত পরিমাপ, কিছু মৌলিক পরিমাপ, আর হলো আনাগোনা করা ক্রান্তির যোগ বিয়োগ গুণ। এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আমাদের কোর্স আউটলাইন বা ক্লাস শিডিউল আমাদের গ্রুপেও দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যে তৃতীয় ক্লাসে কি কি দেওয়া আছে: ইলেক চিহ্ন পরিচিতি ও তার ব্যবহার বিধি, আনাগোনা করা ক্রান্তীয় তিলের যোগ বিয়োগ ও গুণ, ভূমির কিছু মৌলিক পরিমাপ, কিছু স্বীকৃত পরিমাপ। তো প্রথম আমরা কিছু মৌলিক পরিমাপ শিখে নিই, হ্যাঁ? সবাই এগুলো মুখস্থ করে নেবেন। 1000 বর্গ লিঙ্ক সমান 1 শতাংশ বা ডেসিমেল বা ডিসিম। এই এক ডিসিম বা এক ডেসিমেল 1 শতাংশই। সেটা হওয়ার জন্য 1000 বর্গ লিঙ্ক লাগে। লিঙ্কের মাপে হইলে 1000 বর্গ লিঙ্ক। লিঙ্ক এটা একটা মাপ। যেমন ফুট একটা মাপ, লিঙ্ক একটা মাপ। আগে যারা দেখেছেন শিকল দিয়ে মাপতো, শিকল। এখন বর্তমানে ফিতা দিয়ে মাপে। ফিতা ফুট হিসেবে মাপা হয়। আর লিঙ্কে শিকল দিয়ে মাপতো, লিঙ্ক হিসাবে। অর্থাৎ 1 ফুটে বা ফুট বেশি, আর লিঙ্ক হলো কম। 0.66 ফুটে এক লিঙ্ক। অর্থাৎ 1 ফুট না, 1 ফুটের চেয়ে কম। বা 9.92 ইঞ্চিতে এক লিঙ্ক। 12 ইঞ্চিতে তো 1 ফুট, আর 9.92 ইঞ্চিতে এক লিঙ্ক। তো এই 1000 বর্গ লিঙ্ক, বর্গ, যেটাকে ইংরেজি বলে স্কোয়ার, মানে কি চতুর্দিকে মাপটাকে বর্গ বলে, বর্গমাপ বলে। হিসেবে 1000 বর্গ লিঙ্ক 1 শতাংশ। 435.6 বর্গ ফুট 1 শতাংশ। 435.60 বা 6 বর্গ ফুট সমান 1 শতাংশ। 193.60 বর্গ হাত সমান 1 শতাংশ। 48.40 বর্গ গজ সমান 1 শতাংশ। 40.47 বর্গ মিটার সমান 1 শতাংশ। সবাই এগুলো মুখস্থ করে ফেলেন। অর্থাৎ লিঙ্ক সবচেয়ে ছোট। লিঙ্কের পরে হলো ফুট, একটু বড়। ফুটের পরে হলো হাত, একটু বড়। এরপরে গজ, আর একটু বড়। এরপরে মিটার, সবচেয়ে বড়। এই জন্য দেখেন মিটারে মাত্র কম, 40.47 বর্গ মিটার 1 শতাংশ। গজে আর একটু কমছে, 48.40 বর্গ গজে 1 শতাংশ। হাতে আর একটু, 193.60 বর্গ হাতে 1 শতাংশ। ফুটে যেহেতু আরো কম, এই জন্য মাপ মাপ বেশি বাইরে গেছে। 435.60 বর্গ ফুটে 1 শতাংশ। লিঙ্কে তো আরো ছোট, এই জন্য আরো বেশি বাইরে গেছে। 1000 বর্গ লিঙ্কে সমান 1 শতাংশ। তো এই যে বর্গ যেটা বললাম, মাপ তিন ধরনের হয়ে থাকে: একটা রৈখিক পরিমাপ, একটা বর্গ পরিমাপ, আর একটা ঘন পরিমাপ। শুধু একদিকের মাপ, দৈর্ঘ্য বা লম্বা যে মাপ, এটাকে বলে রৈখিক মাপ। আর দুই দিকের মাপ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই মাপটাকে বলে স্কোয়ার মাপ বা বর্গ মাপ। আর একটা হলো ঘন মাপ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা, এটাকে বলে ঘন মাপ। তো আমরা এই জিনিসগুলো আমাদের সবসময় জেনে থাকতে হবে, যে কত বর্গ ফুট 1 শতাংশ।
435.6 বর্গ ফুট 1 শতাংশ। সবাই মুখস্থ করেন, বলেন। কত বর্গ লিঙ্ক 1 শতাংশ? 1,000 বর্গ লিঙ্ক 1 শতাংশ। কত বর্গ গজে 1 শতাংশ? 48.40 বর্গ গজে 1 শতাংশ। কত বর্গ হাত? 193.60 বর্গ হাত। কত বর্গ মিটার? 40.47 বর্গ মিটার। এগুলো মৌলিক পরিমাপ, এগুলা তো লাগবে সব সময়। আরো কিছু আছে স্বীকৃত পরিমাপ। এখানে দেখেন, 435.60 বর্গ ফুট সমান 1 শতাংশ। 720 বর্গ ফুট সমান 1 কাঠা। 45 বর্গ ফুট সমান 1 ছটাক। 16 ছটাক সমান 1 কাঠা। 1 কাঠা বা 720 বর্গ ফুট সমান 1.6528৯ শতাংশ। অর্থাৎ 1 কাঠায় কত শতাংশ? 1 কাঠায় 1.5 শতাংশেরও বেশি। অনেকে বলে 1.5 শতাংশ। একুরেট না, সঠিক না। সঠিক হলো 1.65 শতাংশ। 1.6528৯ শতাংশ 1 কাঠায়। 100 শতাংশ সমান 1 একর। জমির মাপগুলো পর্চাতে দেখবেন একর লেখা থাকে। 100 শতাংশের বেশি হলে সেখানে একর হয়ে যায়। এই জন্য 100 শতাংশে 1 একর। 20 কাঠা 1 বিঘা। 1 বিঘা হলো 14,400 বর্গ ফুট। আর 1 শতাংশ হলো 435.60 বর্গ ফুট। 1 কাঠা হলো 720 বর্গ ফুট। এগুলো আমাদের মুখস্থ করতে হবে ভালো করে, হ্যাঁ। এরপরে আছে দেখেন, 1 বিঘা বা 14,400 বর্গ ফুট সমান 33.0578 শতাংশ। অর্থাৎ 1 বিঘায় 33 শতাংশ জমি। তো অ্যাকুরেট মাপ আরো বেশি, যেটা সব সংখ্যা ধরলে 33.0578। 247 শতাংশ বা 2.47 একর সমান 1 হেক্টর। হেক্টরের মাপ আপনারা শুনেছেন, পেপার পত্রিকায় লেখা হয় যে অমুক জেলায় এত হেক্টর ধান চাষ হয়েছে, এত হেক্টর গম চাষ হয়েছে, এত হেক্টর আলু চাষ হয়েছে ইত্যাদি। 247 শতাংশ 1 হেক্টর। 1 হেক্টরে 7.47 বিঘা। 100 বর্গ মিটার বা 202.47 শতাংশ 1 একর। 100 একর সমান 1 হেক্টর। 1 একর বা 100 শতাংশ সমান 10,000 অযুতাংশ। 1 শতাংশ 100 অযুতাংশ। 1 অযুতাংশ 4.356 বর্গ ফুট। তাহলে এই মাপগুলো আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপরে আমাদের বিষয় হলো ইলেক চিহ্ন। সবগুলো মাপ মুখস্থ থাকতে হবে, একজন আমিন হিসেবে সবগুলো মাপ মুখস্থ থাকতে হবে। মোটামুটি যেগুলো প্রচলন আছে সেগুলো মুখস্থ থাকতে হবে। তো এখন ইলেক চিহ্ন, হ্যাঁ। ইলেক চিহ্ন হলো যে আমরা গত ক্লাসে দেখেছি আনাগোনা করা ক্রান্তির তিল। যেমন এক আনা, এটার সাথে আবার এক ক্রান্তি মিলে যায়, ঠিক না? 4 আনার সাথে আবার এক কড়া মিলে যায়। আবার 12 আনার সাথে 3 কড়া মিলে যায়। এই মিলে যাওয়ার থেকে বাঁচার জন্যই ইলেক চিহ্নর ব্যবহার করা হয়। ইলেক চিহ্ন যেমন আনার নিচে, আনার সাথে একটা ডট বসে, গন্ডা নিচে একটা টান বসে, কড়া একটা টান, ক্রান্তি একটা টান, তিলে 2টা টান বসে, এরকম। তো যদি সংখ্যাগুলো একই ধারাবাহিকতা একই সিরিয়ালে বসে তাহলে তো চিহ্নের কোনো প্রয়োজন নাই। যেমন গত ক্লাস যে যে আমরা সংখ্যাগুলো দেখেছি, হ্যাঁ। সংখ্যাগুলো যদি বুঝে থাকেন তাহলে তো সহজ। যেমন আমি লিখি, আপনারা দেখেন।
দেখেন কি লিখেছি, আনা গন্ডা করা ক্রান্তি তিল, তার মানে এখানে 4 আনা, ঠিক আছে। এরপরে গন্ডা না, 5 গন্ডা, করা 3 করা, 2 ক্রান্তি 10 তিল। সবাই মুখস্থ করে বলেন তো, দ্রুত বলেন তো, সবাই 5 বার করে বলে ফেলেন। 4 আনা 5 গন্ডা 3 করা 2 ক্রান্তি 10 তিল, 4 আনা 5 গন্ডা 3 করা 2 ক্রান্তি 10 তিল, 4 আনা 5 গন্ডা 3 করা 2 ক্রান্তি 10 তিল, 4 আনা 5 গন্ডা 3 করা 2 ক্রান্তি 10 তিল। এখন সিরিয়াল অনুযায়ী যদি লেখা থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, যেমন লেখলাম আমি। 8 আনা, এটা কি 8 আনা 10 গন্ডা হবে নাকি 2 করা 10 ক্রান্তি হবে, 10 তিল হবে? একটা সন্দেহ লেগে যায় না? এটা যেমনি ভাবে 8 আনা 10 গন্ডা হইতে পারে, আবার এমনি ভাবে 2 করা 10 তিল হইতে পারে। এই সন্দেহ থেকে বাঁচার জন্য ইলেক চিহ্নের ব্যবহার। এখন যদি এটাকে আপনি এভাবে রেখে দেন যেভাবে আছে, তাহলে এটা নিশ্চিত ধরা হবে এটা 8 আনা 10 গন্ডা। এখন একে যদি তিলে বা করা নিতে চান তাহলে নিচে যে একটা চিহ্ন থাকবে ইলেক চিহ্ন, আর তিলে 2টা চিহ্ন থাকবে। যদি এরকম থাকে তাহলে এখন বলা যাবে এটা কি 2 করা 10 তিল। আবার দেখেন, লিখেছে দেখুন। এখন এটা 12 আনা হইতে পারে, এটা 1 আনা হইতে পারে, আবার 1 ক্রান্তি হইতে পারে। এটা 5 গন্ডা হইতে পারে, 5 তিলও হইতে পারে, ঠিক না? যদি সিরিয়াল অনুযায়ী থাকে, সিরিয়াল ভাবে বলেন, তাহলে আপনি এইভাবে বলতে পারেন যে 12 আনা 1 ক্রান্তি 5 তিল। তো এইভাবে তো মূল কিছু চিহ্ন না থাকলে তো এইভাবেই বলতে হবে 12 আনা 1 ক্রান্তি 5 তিল। এখন যদি এটা আপনি চিহ্ন দেন, ইলেক চিহ্ন দেন, তাহলে অন্যরকম হয়ে যাবে। যেমন এটা কি 3 করা 1 ক্রান্তি 5 তিল। তাহলে এখানে 12 আনা রইল না, এখন তো হয়ে গেল 3 করা হয়ে গেল চিহ্নের কারণে। 3 করা 1 ক্রান্তি 5 তিল। এটার নাম হলো কি ইলেক চিহ্ন, এটার নাম কি ইলেক চিহ্ন। এই চিহ্নের মাধ্যমে সন্দেহ দূর করা হয়। ঠিক আছে, এবার আমরা আমাদের যোগ বিয়োগ গুণ ভাগে চলে যাই। আচ্ছা, ইলেক চিহ্ন কে কি বুঝেছে একটু হাত উঠায় দেখেন না। ঠিক আছে, হাত নামিয়ে ফেলেন, হ্যাঁ। এখন এটা আরেকবার রিপিট করলে এটাই কথা, অর্থাৎ আনাগোন্ডা সাথে করা ক্রান্তির মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই সম্ভাবনা দূর করার জন্য ইলেকট্রিনের ব্যবহার করা হয়। ইলেকট্রিনের ব্যবহার থাকলে নিশ্চিত বলা যাবে এটা ওই করা বা ক্রান্তি বা তিল। আর ইলেকট্রিনের ব্যবহার না থাকলে শুরু থেকে ধরা হবে, আনাগোন্ডা হিসেবে ধরা হবে শুরু থেকে। এবার দেখেন,
কত লিখছি সবাই বলেন তো দেখি। দ্রুত বলতে শিখতে হবে। আমি বলি দেখেন, 3 আনা 10 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 8 তিল। সবাই 5 বার করে পড়ে ফেলেন। 3 আনা 10 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 8 তিল, 8 তিল। 3 আনা 10 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 8 তিল। 3 আনা 10 ঘন্টা 2 করা 2 ক্রান্তি 8 তিল। এবার আমি লিখি আরেকটা। এবার দেখেন, 3 আনা 10 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 8 তিল, হ্যাঁ। 4 আনা 6 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 5 তিল। 4 আনা 6 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 5 তিল। সবাই পড়েন, 5 বার করে পড়ে ফেলেন। 4 আনা 6 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 5 তিল। এবার আমরা দুইটা যোগ করি, তাহলে কত হয়? 8 5 13, 13 তিল। 2 1 আর 1 2 ক্রান্তি। 2 করা 1 করা 3 করা। 10 আর 6 16 ঘন্টা। 4 আর 3 7 আনা। ফলাফল কত হইলো, যোগফল কত হইলো? 7 আনা 16 ঘন্টা 3 করা 2 ক্রান্তি 13 তিল। দেখেন তো, 7 আনা 16 ঘন্টা 2 করা 3 করা 2 ক্রান্তি 13 তিল। তো সহজ না যোগ? আরেকটা দেখি, হ্যাঁ। দেখেন কত লিখেছি, সবাই পড়েন তো, দ্রুত পড়েন। 8 আনা 12 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 7 তিল। 8 আনা 12 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 7 তিল। 8 আনা 12 ঘন্টা 1 করা 1 ক্রান্তি 7 তিল। 4 আনা 5 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 8 তিল। দেখেন নিচেরটা কত, 4 আনা 5 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 5 তিল। 4 আনা 5 ঘন্টা 2 করা 1 ক্রান্তি 5 তিল। যোগ করি আমরা, হ্যাঁ। 7 8 আর 8 15। 1 ক্রান্তি 1 ক্রান্তি 2 ক্রান্তি। নিচে 2 করা, উপর 1 করা 3 করা। 12 আর 5 17 ঘন্টা। 8 আনা আর 4 আনা 12 আনা। ফলাফল কত হইলো? 12 আনা 17 ঘন্টা 3 করা 2 ক্রান্তি 15 তিল। 5 বার পরে ফেলেন। 12 আনা 17 ঘন্টা 3 করা 2 ক্রান্তি 15 তিল। এই তো হলো সহজ, হাতে না রেখে। এবার আমরা যোগ শিখবো হাতে রেখে। যেমন আমরা কি অঙ্ক দিয়ে আগে দেখি, হ্যাঁ।
কিভাবে যোগ করি? আমরা যোগ করি হলো 7 5 12। তো আমরা 12 নামাই না, বরং 12 কি নামাই? 12 2 নামাই। হাতে আছে এক, এক মানে ওই যে দশক, 10 হয়ে আছে হিসাবে। 12 2 আর রইলো 10। 10 মানে পিছনে কি, যেহেতু দশকের ঘর এই জন্য 10 মানে। তো 2 আর 1 3 আর হাতে এক 4। তো আমরা কিভাবে নামাইলাম? 7 5 12, 12 2 হাতে আছে এক। 2 আর 1 3 আর 1 4, ঠিক না? এটা যোগ করি আমরা এইভাবে। অর্থাৎ যে একটা দশক পর্যন্ত একটা সীমানা, ওই দশক, দশক পর্যন্ত হয়ে গেলে ওই দশকটা পরে চলে যায়। আর দশকের বেশি যেটা এটা এটা নামাইতে হয়। 12 দশক মানে 10 এক হয়ে পিছনে চলে গেল, হাতে আছে এক। 10 কিন্তু এক হয়ে গেছে, হ্যাঁ, পিছনে আসার কারণে, দশকের ঘরে আসার কারণে। আর এখানে দশকের উপরে অতিরিক্ত যেটা 2 এটা নামছে এখানে, ঠিক আছে না? কিন্তু আমরা যোগ করি এভাবে, ঠিক আছে? ওইগুলো স্মরণ করাই দিলাম, যাতে করে আমাদের ওইখানে বুঝতে সহজ হয়। আবার আমরা বিয়োগ করি কিভাবে? আমরা বিয়োগ করি। 27 14 হইব, আমরা ধরি এভাবে, ঠিক না? কারণ কি, নিচের সংখ্যা 7 বড়, উপরের সংখ্যা 4 ছোট। এই জন্য আমরা কি করি? 14 ধরি। 14 ধরা মানে কি? 14 ধরা মানে হলো পিছনে একটা দশক, এটা তো হলো এককের সংখ্যা, পিছনে একটা দশকের সংখ্যা। ওই 10 আমরা যোগ করে নিই। তো পিছন থেকে আমরা 10 ধার আনি। এই জন্য কি হয়? 14 হয়ে যায়। 10 আর 4 14। তো আমরা হিসাব করি 27 14 হইব, 7 হইলে। হাতে আছে এক। হাতে এক কেন আসলো? এটা কই থেকে আসলো? ওই যে দশক আমরা ধার নিছি, দশক ফেরত দিতেছি, এই জন্য বলে হাতে আছে এক। তো মানে ওই এক ফেরত দেওয়া হয়েছে, তো এক ফেরত দিলে এই এক আর এই এক, হাতে এক 2 হয়ে যায় না? তো 2 নিচে, উপরেও 2, 2 দিয়ে শূন্য, কিছু বসে না। এভাবে আমরা কি করি? বিয়োগ করি। এবার আমরা আমাদের মূল হিসেবে যাই। আমরা এবার হাতে রেখে যোগ করি, হ্যাঁ। দেখেন, 12 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 17 তিল। সবাই পড়ে ফেলেন, 5 বার মুখ চালু করেন। 12 আনা 15 গন্ডা, 3 করা 2 ক্রান্তি 17 তিল। নিচেরটা কত? 2 আনা 10 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 10 তিল। 2 আনা 10 গন্ডা, 2 করা 10 2 ক্রান্তি 10 তিল। মুখস্থ করেছেন? এবার আমরা হাতে রেখে যোগ করি। 17 আর 10 মানে কত হয়? 27। তা আমরা জানি 20 ক্রান্তিতে এক, 20 তিলে 1 ক্রান্তি। কি কি জানি? 20 তিলে 1 ক্রান্তি, তো 27 তিল। তাহলে ওই যে ওই রকম হয়ে গেল, হ্যাঁ। 27-এর 7, হাতে আছে এক। এক মানে কি, 20 তিল 1 ক্রান্তি হয়ে গেছে, এই হাতে আছে এক, এক পিছনে বোঝার জন্য লিখে দিলাম, হ্যাঁ। এবার 2 ক্রান্তি নিচে 2 ক্রান্তি 4 ক্রান্তি, আর ওই হাতে আছে এক, এই 5 ক্রান্তি। তা আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা।
তাহলে তিন ক্রান্তিতে এক করা হইলে পাঁচের থেকে তিন পিছনে গেলে থাকে দুই না? তাহলে পাঁচের থেকে বসবো কত? দুই ক্রান্তি। আর ওই হাতে আছে এক, মানে কি তিন ক্রান্তি এক হয়ে গেল, এক করা হয়ে গেল, পিছনে চলে আসলো। এবার নিচে আছে দুই করা, উপরে আছে তিন করা, পাঁচ করা, ওই হাতে এক করা, ছয় করা। আমরা জানি চার করা এক এক গন্ডা। তো চার করা এক গন্ডা আছে, তো ছয় করা, তাহলে চার করা এক গন্ডা হয়ে পিছনে চলে আসবো, আর দুই করা রইবো। ছয়ের থেকে চার গেলে দুই রইলো। এবার 15 আর 10 25, আর হাতে আছে এক, 26। আমরা জানি 20 ঘন্টা এক আনা, আছে 26 ঘন্টা। তাহলে 20 ঘন্টা এক আনা মানে হাতে আছে এক, এই এক আসলো, আর ছয় রয়ে গেল। এবার উপরে আছে 12 আনা, নিচে আছে 2 আনা, 14 আনা, হাতে আছে এক আনা, 15 আনা। এই 15 আনা নামাই দিলাম। তো যোগফল কত হইলো? 15 আনা 6 ঘন্টা, দুই করা দুই ক্রান্তি, সাত তিল। 15 আনা 6 ঘন্টা, দুই করা দুই ক্রান্তি, সাত তিল। আচ্ছা, আমি প্রথম করাইলাম একবার। এই একবার করানোর মধ্যে কে কে বুঝেছেন হাত উঠান। আবার করাবো। আপাতত দেখি কারা কারা বুঝেছেন। জি। 9 জনে হাত উঠিয়েছেন, বুঝেছেন। ঠিক আছে, আবার দেখেন। আপনার হাত নামিয়ে ফেলেন। আনা গন্ডা করা ক্রান্তির তিল, এই হিসাবগুলো কিসের মতো? ঘন্টা মিনিট সেকেন্ড দিন মাস বছর, ওই অঙ্কগুলো যদি আমরা করে থাকি এখানেও একই রকম। অতিরিক্ত গুলো পিছনে চলে যায়, হ্যাঁ। এবার দেখেন, 17 আর হলো 10 কত হয়? 27 তিল। আমরা জানি 20 তিলে এক ক্রান্তি। তো 27 থেকে 20 চলে গেলে থাকে সাত, আমরা এই সাত নামাইছি। তো 20 যে চলে আসছে, 20 তো 20 হয় নাই, বরং 20 এক হয়ে চলে আসছে। ওই যে হাতে আছে এক, এই যে এক লিখে রাখলাম আমরা বোঝার জন্য। কারণ 20 তিলে এক ক্রান্তি। এবার দুই ক্রান্তি আর দুই ক্রান্তি, চার ক্রান্তি, হাতে আছে এক, পাঁচ ক্রান্তি। আমরা জানি তিন ক্রান্তিতে এক করা, পাঁচ ক্রান্তি আছে, তিন ক্রান্তি এক করা হয়ে পিছনে চলে আসলো, হাতে আছে এক। তিন গেলে রইলো দুই, পাঁচ থেকে তিন চলে গেলে দুই রইলো, এই দুই নামাইলাম আমরা এখানে। এবার এখানে আছে দুই করা আর তিন করা, পাঁচ করা, হাতে আছে এক, ছয় করা। আমরা জানি চার করা এক ঘন্টা, আছে ছয় করা, চার করা ওই হাতে আছে এক, মানে এক করা হয়ে চলে আসলো, রইলো দুই করা, এই যে দুই করা নামাইলাম। এবার 10 আর 15, 25, হাতে আছে 26। 26-এর ছয়, অর্থাৎ 20 ঘন্টা এক আনা। তাহলে 20 ঘন্টা, 26-এর ছয় আর 20 রয়ে গেল, এই 20-এ এক আনা হয়ে পিছনে চলে আসলো, ছয় নামাইলাম। এবার 12 আনা আর 2 আনা, 14 আনা, আর ওই হাতে আছে এক আনা, 15 আনা, এই 15 আনা নামাইলাম। তাহলে ফলাফল কত হইলো? 15 আনা 6 ঘন্টা, দুই করা দুই ক্রান্তি, সাত তিল। এখন নতুন করে কে বুঝেছেন? এইবার নতুন করে কে বুঝেছেন হাত উঠান। দ্বিতীয়বার করানোর দ্বারা কারা কারা বুঝেছেন? ঠিক আছে, হাত নামিয়ে ফেলেন। তাহলে এইভাবে আমরা যোগ করব, হাতে রেখে হাতে না রেখে, ঠিক আছে।
এবার আমরা বিয়োগ শিখি, হ্যাঁ। দেখেন তো সবাই বলে ফেলেন কি লিখেছি। আগে আপনারা বলেন, পরে আমি বলি, পরে আবার মিলিয়ে দেখবেন হয় কিনা, হ্যাঁ। 14 আনা 18 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 8 তিল। হয়েছে আপনারটা? 14 আনা 18 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 8 তিল। 14 আনা 18 ঘন্টা, 3 করা 2 ক্রান্তি 8 তিল। এটাকে যদি আমরা বিয়োগ করি, কত দিয়ে? 8 আনা 10 ঘন্টা, 2 করা 1 ক্রান্তি 5 তিল। 8 আনা 10 ঘন্টা, 2 করা 1 ক্রান্তি 5 তিল, আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগ করি আমরা। 8 আছে 5 হবে, ঠিক না? 5 আছে 8 হবে 3 হইলে, অর্থাৎ উপরে হইলো 8 ক্রান্তি, নিচে 3 ক্রান্তি তিল, 8 তিল, নিচে 3 তিল। বিয়োগ করলে 3 থাকে, 8 থেকে 5 গেলে 3 থাকে। উপরে 2 ক্রান্তি, নিচে 1 ক্রান্তি, বিয়োগ করলে 1 ক্রান্তি হয়। উপরে 3 করা, নিচে 2 করা, বিয়োগ করলে 1 করা হয়। উপরে 18 ঘন্টা, নিচে 10 ঘন্টা, বিয়োগ করলে 8 ঘন্টা হয়। উপরে 14 আনা, নিচে হলো 8 আনা, বিয়োগ করলে 6 আনা হয়। 6 আনা। ফলাফল কি হইলো? 6 আনা 8 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 3 তিল। সবাই বলেন, 6 আনা 8 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 3 তিল। সহজ না বিয়োগ? আর একটা করি। 9 আনা 15 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি 7 তিল, হ্যাঁ। সবাই পড়েন, 5 বার পড়েন। 9 আনা 15 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি 7 তিল। 9 আনা 15 ঘন্টা, 2 করা 2 ক্রান্তি 7 তিল। বিয়োগ কত? 5 আনা 10 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 5 তিল। 5 আনা 10 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 5 তিল। 5 আনা 10 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 5 তিল। তো 5 আর 7 হইব 2 হইলে 1 ক্রান্তি, উপরে 1 ক্রান্তি, বিয়োগ করলে 1 থাকে। 1 করা আর 2 করা, বিয়োগ করলে 1 করা থাকে। 10 আর 15, বিয়োগ করলে 5 থাকে নাকি? সহজ তো, বুঝতেছেন। উপরে আছে 9, নিচে আছে 5, থাকে 4। ফলাফল কত? 4 আনা 5 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 2 তিল। এগুলো ছিল হাতে না রেখে, একদম সহজ। এবার হবে হাতে রেখে, কঠিন। কঠিন না বুঝলে সহজ আর কি। দেখেন কি লিখেছি বলেন তো। 13 আনা 8 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 7 তিল। 13 আনা 8 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 7 তিল। 13 আনা 8 ঘন্টা, 1 করা 1 ক্রান্তি 7 তিল, হ্যাঁ।
কি লিখেছি? 12 আনা, 10 আনা 12 গন্ডা। 10 আনা 12 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 8 তিল। 5 বার পড়েন। 10 আনা 12 গন্ডা, 2 করা 2 ক্রান্তি 8 তিল। বিয়োগ। এবার দেখেন, ওই যে বলেছিলাম, উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে পিছন থেকে ধার নিতে হয় নাকি? ওই যে অঙ্কের ক্ষেত্রে আমরা 10 নিলাম, 10 নিলাম, দেখাইলাম। এখানে আছে তিল, উপরে আছে 7 তিল, নিচে আছে 8 তিল, বিয়োগ করা যায় না। তো কি করতে হবে? পিছন থেকে ধার নিতে হবে। পিছনের সংখ্যা হইলো কি? ক্রান্তি। এক ক্রান্তি ধার নিতে হবে। এক ক্রান্তি যদি নেই, তাহলে এক ক্রান্তিতে কি এক থাকবো না এক 20 হয়ে যাবে? ওই যে বলছিলাম, 10-এ 14 হয়ে যায়, 4-এ 14 হয়ে যায়, মানে 10 যোগ হয়। এখানেও 7-এ 27 হয়ে যাবে, 20 যোগ হবে। কারণ কি? 20 তিল এক ক্রান্তি, এই জন্য 20 যোগ হবে। এ হয়ে গেল 27। এবার 27 থেকে যদি 8 বিয়োগ করে থাকে 21। তো ওই যে 20 নিয়েছিলাম, মানে এক ক্রান্তি নিয়েছিলাম। ওই যে অঙ্কের ক্ষেত্রে আমরা হাতে আছে এক, মানে কি এক পিছনে ফেরত দিয়ে দিই না? এই ফেরত দিয়ে দিলাম। তাহলে একটা যোগ হবে কার সাথে? এই 2-এর সাথে। অর্থাৎ 2 ক্রান্তি আর এক ক্রান্তি, হাতের এক ক্রান্তি, 3 ক্রান্তি হইল। উপরে আছে মাত্র এক ক্রান্তি, বিয়োগ করা যায়? যায় না। তাহলে কি করতে হবে? পিছন থেকে এক করা নিতে হবে, এক করা। মানে এক করায় কি? এক করায় 3 ক্রান্তি। তাহলে 3 ক্রান্তি আর এক ক্রান্তি, 3 ক্রান্তি নিলাম, হ্যাঁ, এক করা নিলাম মানে কি 3 ক্রান্তি নিলাম। তাহলে 4 ক্রান্তি হয়ে গেল। 3 আর 1 4। নিচে আছে কত? 3। 2 আর 1 3। 4 থেকে 3 গেলে থাকে এক। এক বিয়োগ দিলাম, এক নামাইলাম। ওই যে এক করা নিয়েছিলাম, হাতে আছে এক, মানে এক করা আবার পিছনে চলে আসবে, যোগ হয়ে যাবে নিচেরটার সাথে। এই 2-এর সাথে এক যোগ হয়ে যাবে, 3 হয়ে গেল। 3 করা। উপরে আছে এক করা, বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? গন্ডা নিতে হবে। 4 করায় 1 গন্ডা, ঠিক না? এক গন্ডা নিলাম, এক গন্ডা মানে কি 4 করা হয়ে গেছে। 4 করা। তাহলে 4 করা আর 1 করা 5 করা। নিচে আছে 2 আর 1 3 করা। 5 করা থেকে 3 বিয়োগ করলে, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে তো 2। এই 2 করা নামাইলাম। হাতে আছে এক, মানে ওই যে এক নিয়েছিলাম, এক আবার পিছনে চলে আসবে। 12 আর 1 13 হয়ে গেল, 13 গন্ডা। উপরে 8 গন্ডা, বিয়োগ করা যায় না। তাহলে পিছন থেকে এক নিতে হয়, অর্থাৎ 20 নিতে হবে। যেহেতু 20 গন্ডা 1 আনা, তাহলে এই যদি 20 নিই আমরা, কত? 28 হয়ে যায়। 28 থেকে যদি আমরা নিচে আছে 12 আর 1 13 বিয়োগ করি, থাকি 15। হাতে আছে এক, মানে ওই যে এক নিয়েছিলাম, এক আবার ফেরত। তাহলে এখানে কত হইলো? 10 আনা আর 1 আনা 11 আনা। উপরে আছে কত? 13 আনা। 13 আনা থেকে 11 আনা বিয়োগ করলে থাকে 2 আনা। এই যে 2 আনা। ফলাফল কত হইলো? 2 আনা 15 গন্ডা, 2 করে 1 ক্রান্তি 21 তিল। 2 আনা 15 গন্ডা, 2 করে 1 ক্রান্তি 21 তিল। এই বিয়োগটা যে বুঝছেন সে সবকিছু বুঝে ফেলবেন, আর কিছু করার বলা লাগবে না। তাহলে কে কে বুঝেছেন হাত উঠান তো। জি, 19 তিল, হ্যাঁ। তো এই ফলাফল কত হইলো? 2 আনা 15 গন্ডা, 1 করা 1 ক্রান্তি 19 তিল। এই একটা বুঝলেই আপনি অন্যগুলা সহজে বুঝতে পারবেন। জি, হাত নামিয়ে ফেলেন।
আমি আবার বুঝাচ্ছি, দেখেন। প্রথমে কি তিল, 7 তিল, নিচে 8 তিল, বিয়োগ করা যায় না, এই জন্য পিছন থেকে কি করতে হবে, এক ক্রান্তি নিয়ে আসতে হবে। এক ক্রান্তি কি হয়, 20 তিল হয়। এই জন্য এক ক্রান্তি 20 হয়ে যাবে, এখানে এসে কত, 20 হয়ে গেল। তাহলে 20 আর 7, 27 তিল। 27 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 19। তাহলে একলাম 19। এই যে পিছন থেকে যে আমি এক ধার নিলাম, এক আবার পিছনে ফেরত দিতে হবে না, এক পিছনে ফেরত দিলাম ক্রান্তির সাথে, হয়ে গেল 3 ক্রান্তি, 2 ক্রান্তি আর 1 ক্রান্তি, 3 ক্রান্তি। উপরে আছে 1 ক্রান্তি, বিয়োগ করা যায় না, এই জন্য পিছন থেকে আবার নিব, পিছনে কি আছে, করা। তাহলে 3 ক্রান্তিতে এক করা, তাহলে এক করা যদি আমরা নিই, তাহলে 3 ক্রান্তি হয়ে যায় না, 3 ক্রান্তি। তাহলে 3 আর 1, 4, নিচে আছে 3, 4 থেকে 3 বিয়োগ করলে থাকে এক, 1 ক্রান্তি। এবার হাতে আছে এক, মানে কি পিছনে এক ফেরত আসবে, এক আসলো, 2 এর সাথে এক যোগ হয়ে গেল, মানে 3। উপরে আছে মাত্র এক করা, বিয়োগ করা যায় না, এই জন্য পিছন থেকে গন্ডা নিতে হবে, 1 গন্ডা। 1 গন্ডা নিলে মানে কি 4 করা, 4 করা নিলাম, 1 গন্ডা নিলাম, 4 করা, 1 করা, 5 করা। 5 করা, নিচে আছে 3 করা, যদি তার 5 করা থেকে 3 করা বিয়োগ দিই, তাহলে 2 করা থাকে, ঠিক না, 2 করা, হ্যাঁ, 2 করা। হাতে আছে এক, পিছনে এক নিছিলাম, এক ফেরত দিলাম, তাহলে 12 আর 1, 13 গন্ডা। উপরে আছে 8, বিয়োগ করা যায় না, এই জন্য 1 আনা নিব, 1 আনা মানে 20 গন্ডা। এই 20 গন্ডা আর 8 গন্ডা, 28 গন্ডা। 28 থেকে যদি 13 বিয়োগ করা হয়, তাহলে কত থাকে, 15। 15, 15 গন্ডা। হাতে আছে এক, মানে পিছনে এক নিছিলাম, এক দিয়ে দিলাম, তা আছে নিচে কত, 10 আনা আর 1 আনা, 11 আনা। উপরে আছে 13 আনা, তো রইলো এই 2 আনা। 2 আনা 15 গন্ডা, 2 করে 1 ক্রান্তি, 19 তিল। 2 আনা 15 গন্ডা, 2 করে 1 ক্রান্তি, 19 তিল। কে কে বুঝেছেন হাত উঠান, নতুন করে কে বুঝেছেন হাত উঠান। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ শিখলাম, এবার আমরা গুণ শিখবো। গুণ, যেমন 2 আনা, 4 গন্ডা, 1 করা, 1 ক্রান্তি, 5 তিল। 2 আনা 4 গন্ডা, 1 করা 1 ক্রান্তি, 5 তিল, হ্যাঁ। এটা যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে 5 দুগুণা 10, 10 তিল। 2 একে 2, 2 ক্রান্তি, 2 একে 2, 2 করা। 4 দুগুণা 8, 8 গন্ডা। 2 দুগুণা 4, 4 আনা। তাহলে ডবল হইলো আর কি, এক কথা শেষ, 2 দিয়ে গুণ করা মানে কি ডবল হইলো। ছিল 2 আনা, হইলো 4 আনা, ছিল 4 করা, হয়েছে 4 গন্ডা, হইলো 8 গন্ডা, ছিল 1 করা, হইলো 2 করা, ছিল 1 ক্রান্তি, দুই হইলো 2 ক্রান্তি, ছিল 5 গন্ডা ও 1 তিল, হইলো 10 তিল, এই তো। যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 × 5 = 15 তিল। এবার দেখেন, 3 একে 3, 3 একে 3 ক্রান্তিতে, 3 ক্রান্তিতে কি হয়, 1 করা হয়ে যায়, এই জন্য ক্রান্তির ঘরে এখানে কিছু বসবো না, এখানে জিরো, মানে বসবো না, এক কথা শেষ, কিছু বসবো না, পিছনে চলে যাবে 1 ক্রান্তি। 3 ক্রান্তি মানে 3 ক্রান্তি 1 করা হয়ে যায়, যেখানে চলে আসবে 1। এবার আছে কত, 1। তাহলে 3 একে 3, আর ওই যে হাতে 1, 4, 4 করা,
তো 4 কড়ায় 1 ঘন্টা এখানেও বসবো না, যেহেতু 4 কড়ায় 1 ঘন্টা, 1 ঘন্টা বসবো না, পিছনে চলে যাবে, 1 ঘন্টা জায়গায় চলে যাবে। তাহলে এখানে চলে আসলো। এবার আছে 4, গুণ করতে হবে 3 দিয়ে, 3 4 12, আর 2 1 13, এখানে বসবো 13। এরপরে 2 আর 3, 3 2 গুণা 6, 6। তাহলে ফলাফল কত হবে? 6 আনা 13 গুণা 15 ক্রান্ত, 15 তিল। 6 আনা 15 গুণ 13 গুণা 15 তিল। 4 আনা 10 গুণা 2 কড়া 2 ক্রান্তি 8 তিল। এটাকে যদি 3 দিয়ে গুণ করি আমরা, 3 আর 24 নাকি, 24 তিল। যেহেতু আমরা জানি 20 তিল 1 ক্রান্তি, এই জন্য 24-এর 4 বসবে, হ্যাঁ। আর ওই 20 তিলে 1 ক্রান্তি হয়ে এখানে চলে আসবে। এরপর আছে 2 ক্রান্তিতে, 3 2 গুণা 6 ক্রান্তি, হাতে আছে 7 ক্রান্তি। আমরা জানি 3 ক্রান্তিতে 1 করা, তাহলে 6 ক্রান্তিতে 2 করা, এই যে 2 করা হয়ে এখানে চলে আসবে। আর 7-এর থেকে 6 চলে গেলে 1 রইলো, 1 ক্রান্তি রইলো। এবার আছে 2 করা, 3 2 গুণা 6 করা, আর ওই 2 করা 8 করা। তো 4 করা 1 ঘন্টা, 8 করা 2 ঘন্টা, সুতরাং এখানে বসবে না কিছু, বরং এই 2 ঘন্টা এখানে চলে আসবে। এবার 3 10 30 আর 2 32। আমরা জানি 1 ঘন্টায় 20 ঘন্টা 1 আনা, তাহলে 20 ঘন্টা 1 আনা হয়ে এখানে চলে আসবে। আর 32-এর 20 গেলে রইলো 12, 12 ঘন্টা এখানে নামবে। এবার 3 4 12, 4 আনা আর 3 দিয়ে গুণ করলে 12 আনা, আর ওই হাতে 1 আনা 13 আনা, 12 আনা আর 1 আনা 13 আনা। ফলাফল কত হইলো? 13 আনা 12 ঘন্টা, 1 ক্রান্তি 4 তিল করা হয় নাই, হ্যাঁ। 13 আনা 12 ঘন্টা, 1 ক্রান্তি 4 তিল। এভাবে গুণ করতে হবে আর কি, যত বেশি হয় পিছনে দিয়ে দিতে হবে। বাকি 16 আনার বেশি হওয়া যাবে না, হ্যাঁ। একটা পূর্ণ একক হলো 16 আনা, 16 আনার বেশি হওয়া যাবে না। তাহলে গুণ কে কি বুঝেছেন, হাত উঠান দেখি। ঠিক আছে, হাত নামান। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম কিছু মৌলিক পরিমাপ, কিছু শিক্ষিত পরিমাপ, ইলেক চিহ্নর ব্যবহার বিধি, এবং আনা গন্ডা করা ক্রান্তি তিলের যোগ বিয়োগ গুণ। আজকে আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।